আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, ঠিক আছে? কারণ এখানে অনেক কিছু শিকার আছে। যেমন এই দেখতেছেন একটা বয় ফ্যাক্ট চ্যানেল, বয় ফ্যাক্ট 10। এখানে মাত্র 81টি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। 81টি ভিডিও দিয়ে মনিটাইজেশন পেয়েছে, যে রাইট চিহ্ন। 133কে সাবস্ক্রাইবার। এটা হচ্ছে আলামিন আকাশ ভাইয়ের। আপনারা সবাই তো মোটামুটি আলামিন আকাশ ভাইকে চিনেন। তো উনি কিভাবে 81টা ভিডিও দিয়ে উনি মনিটাইজেশনটা পাইলেন? এটা অবাক না? আমি নিজে অবাক হয়ে গেছি যে 81টা ভিডিও আপলোড করে উনি মনিটাইজেশন কিভাবে পাইলো। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখে আসি। যে শর্টস সেকশনে আমরা ক্লিক করলাম, সরি শর্টে। তারপর এখান থেকে পপুলারে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে এই যে একটা ভিডিওতে আছে 9.1 মিলিয়ন ভিউজ। অর্থাৎ এখানেই 9 মিলিয়ন হয়ে গেছে। 10 মিলিয়ন হইলে তো মনিটাইজেশন পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু একটাতে 9 মিলিয়ন, একটা 3 মিলিয়ন, একটা 8 মিলিয়ন, একটাতে 1.6 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 1.6 মিলিয়ন, অনেকগুলা ভিউজ হচ্ছে ওনার, ঠিক আছে? কিন্তু ছোট্ট একটা চ্যানেল, নতুন চ্যানেল, 81টা ভিডিও দিয়ে উনি কীভাবে পাইলেন? এইটা একটা প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে। ওই যে কমিউনিটিতে যদি আমি ক্লিক করি, তাহলে ওনার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া যায়, ঠিক আছে? তো সেখানে আমি রাতুল, এই যে রাতুল চ্যানেল, 176টা সাবস্ক্রাইবার, 27টা ভিডিও আপলোড করার পর। কিন্তু ওইখানে 81টা ভিডিও মানে আপলোড করার পর উনি মনিটাইজেশন পেয়ে গেছে। কিন্তু এখানে 27টা ভিডিও আপলোড করার পর মাত্র 176টা সাবস্ক্রাইবার। পপুলার অপশনে গেলে দেখুন, অপশনের মধ্যে মাত্র 1300 মানুষও দেখছে, তারপর 696, তারপর 681। আবার কোথা হচ্ছে দেখবেন, আমাকে দেখেছি এই যে 136, 83 ভিউজ, 31, 14, 12, তারপর 3, 4, 2, 6, 12। আচ্ছা, 27টা ভিডিও আপলোড করার পরে যদি এই সিস্টেম হয় ওনার, 6টা 7টা 4টা যদি ভিউজ হয়, তাহলে আপনার 81টা ভিডিও দিয়ে উনি 81টা ভিডিও দিয়ে এইটাতে মনিটাইজেশন কিভাবে পাইলেন? এটা হচ্ছে ভাই ধৈর্য। আপনারা সবাই নতুন আইসা ধৈর্য হারা হয়ে, যখন দেখে ভিউজ হয় না, আপনার যখন দেখলো যে সাবস্ক্রাইব হচ্ছে না, আসছে না, তারপর ভিউজ হচ্ছে না, তখন আমরা ডিমোটিভেট হয়ে আমরা ইউটিউব ছেড়ে দিই। আসলে কিন্তু ইউটিউব ছাড়ার জিনিস না ভাই। একটা ভিডিও যদি আপনার রিচ করে নেয়, তাহলে 10 মিলিয়ন একটা ভিডিওতেই হয়ে যাবে। তখন আপনি অটোমেটিকলি একটা ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন, ঠিক আছে? এর জন্য ধৈর্য হারা হতে হবে না। সর্বপ্রথম আপনার ধৈর্য লাগবে যে আমারটা হবে। আর যদি জিরো ভিউজ হয়, কোনো সমস্যা নাই, কারণ জিরো ভিউজ একটা ভিডিওতে ভিউজ হবে, একটাতে হবে না। এটা ইউটিউবের নিয়ম এরকমই। কারণ তারা রিসার্চ করতে চায়, কারা অরিজিনালি ভাবে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়, কারা কাজ করতে চায়, তারা এইভাবেই পরীক্ষা করে। আর ইউটিউবের শর্ট ফিডে যদি ভিডিও যখন চলে যাবে, আপনার ধীরে ধীরে আপলোড করবেন। মিনিমাম আপনি 100 থেকে 150 ভিডিও আপলোড করার পর আপনি একটা ফলাফল পেয়ে যাবেন যে আপনার চ্যানেলে কি হবে, মনিটাইজেশন পাইবেন কি না। একটা মানে বুঝে যাবেন, আপনি অটোমেটিক নিজে থেকে বুঝে যাবেন যে আমার চ্যানেল গ্রো হচ্ছে কিনা। আচ্ছা, আমি একটা আমার নতুন ফেক চ্যানেলে নিয়ে যাই আপনাদেরকে। আমার নিজের ফেক চ্যানেল এটা। আমি ওই যে কোয়েশু অ্যাপস থেকে, এই যে কোয়েশু অ্যাপস, আমি এইটা থেকে আমি নিজেও ভিডিও আপলোড করি। তো এটা আমার অনেক চ্যানেল আছে, আমার এটা নতুন একটা চ্যানেল আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট আমি বোঝানোর জন্য। এই যে দা বাংলা ফ্যাক্ট জেট, ঠিক আছে? 489টা সাবস্ক্রাইবার। আচ্ছা, আমি 5 মিনিট আগে একটা ভিডিও আপলোড করছিলাম, এখানে 16টা মানে আসছে দেখেন। একটা একদিন 1 ঘন্টা আগে ছাড়ছিলাম, 229টা ভিউজগুলো খুব কম না? একটা এই যে আরেকটা ছাড়ছিলাম 685টা। কিন্তু আমি দেখাচ্ছি, আপনারা অবাক হবেন যে আমি কি ধৈর্যহারা হয়ে গেছি? না ভাই, আমি ধৈর্যহারা হই নাই। কারণ হচ্ছে কি, আমি ইউটিউবের নিয়মটা আমি বুঝে গেছি। আমিও আপনাদের মতো ছিলাম এক সময়। কতটা যে ইউটিউব অ্যাকাউন্ট আমি ডিলিট করছি সেটা আমি নিজেও জানি না, ভুলে গেছি অলরেডি। যখন বুঝতে পারলাম, কাজ করলাম, তখন দেখা যাচ্ছে এই যে দেখেন, এই নিচের 2 দিন আগে ছাড়ছি 1.4K, তারপর একটা ভিডিও ছাড়ছিলাম 565, একটাতে এই যে 3 দিন আগে 10K। আচ্ছা, 4 ডে আগে একটা 106K ভিউজ, ঠিক আছে? 15K ভিউজ। কিন্তু নিচের সবগুলা মোটামুটি ঠিক আছে, 20K, 25K, 22K, 4K, 5K, 16K, 5K, এইভাবে ভিডিও। কিন্তু এই দেখেন, আর একটা 2 সপ্তাহ আগে, 2 উইক এগো, 148টা ভিউজ মাত্র। এটাতে 148টা ভিউজ হয়েছে, কিন্তু উপরে একটা দেখেন, উপরেরটা 106K ভিউজ 4 দিন আগে। কিন্তু এটা 14 দিন আগের ভিডিও, 106। আর এটা 4 দিন আগের 106K ভিউজ। তো এটা কেন হচ্ছে ভাই? এটা হচ্ছে কি জানেন, আপনাদের ইউটিউবে সবগুলা ভিডিও ভাইরাল করবে না, সব ভিডিও শর্ট ফিডে যাবে না। তো আমরা যখন দেখি আমাদের ভিউজ আসতেছে না,
তখন আমরা ডিমোটিভেট হয়ে আমরা ইউটিউব ত্যাগ করে ফেলি। আসলে ইউটিউব ত্যাগ করা লাগবে না আপনাকে। আপনি 100 ভিডিওর ইয়ে করেন, একটা চ্যালেঞ্জ নেন যে আমি 100 ভিডিও আপলোড করে দেখি আমাকে ইউটিউব কি করে, কোথায় পৌঁছায় দেয়। 100 ভিডিও যারা করেছেন ফলাফল নেই, সমস্যা নেই, আরও 100টা ট্রাই করেন। রেগুলার ভিডিও ছাড়তে হবে আপনাকে, আপলোড করতে হবে প্রতিদিন। রেগুলার ভিডিও একটা না একটা আপনাকে কমপক্ষে একটা ভিডিও আপলোড করতে হবে। বাট আপনি অ্যাক্টিভিটি দেখাইতে হবে যে আমি প্রতিদিন আমি রেগুলার ভিডিও আপলোড করি ইউটিউবে, আমি ইউটিউবে কাজ করতেছি, তাদেরকে এটা বুঝাইতে হবে। এবং শর্ট ভিডিও আপলোডের নিয়ম হচ্ছে, সবচেয়ে বেটার নিয়ম হচ্ছে, দেখাই আমি আপনাকে। এই যে লোক বলে যে হ্যাশট্যাগ ট্যাগ লাগানো এগুলো জরুরি, এগুলো না লাগালে নাকি ভিডিও ভাইরাল হয় না। তো আমি তাদের এটা ভুল বলবো, কারণ এই যে আমার 106 কে যেটা ভিডিও, এটাতে আপনাদেরকে আমি দেখাতেছি সাদা সিধাভাবে। আমি এই দেখেন এখানে হুকা দেখো তোর জন্য, দেখ তোর জন্য কি নিয়ে আইসি, ঠিক আছে, একটা ভিডিও টাইটেল দিছি। এখানে হ্যাশট্যাগ কি দিছি, শর্ট হ্যাশট্যাগ ভাইরালস, দুইটা অপশন শুধু, নো ডিসক্রিপশন, কোনো ডিসক্রিপশন দিইনি আমি। এটা ইংলিশ হয়ে গেছে অটোমেটিকলি, তারা একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে, বাট আমি এটা বসাইনি। এই যে এখানে ট্যাগ অপশন, ট্যাগ অপশনে দেখেন কোনো কিছু নেই, কারণ ট্যাগ দেওয়ার পর আমাদের ভিডিওতে ভিউজ আসে না। কারণ আপনি যদি ট্যাগ বসান যে ফানি, তাহলে যারা ইউটিউবে ফানি ভিডিও দেখে শুধু তাদের কাছে ভিডিওটা পৌঁছাইবে। তো সেক্ষেত্রে কি হবে, অন্য যারা মানুষ যারা নাচ গান বা ফেক ভিডিও দেখে তাদের কাছে পৌঁছে দিতেছে না, শুধু ফানি টাইপের যারা তাদের কাছে পৌঁছেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ভিউজ একবারে কম আসতেছে। এই জন্য আমরা কি করব, কোনো ট্যাগ ব্যবহার করব না, ডাইরেক্ট হ্যাশট্যাগ যেটা উপরে, যেটা টাইটেলের সাথে একটা মানে শর্ট ভাইরালস রিলস এরকম দুই একটা দিয়ে আপলোড করে দেবো। তো সেক্ষেত্রে কি হবে, সব ক্যাটাগরির মানুষ যারা যে ধরনের ভিডিও দেখুক না কেন তাদের সামনে আপনার ভিডিওটা চলে যাবে শর্ট ফিডে, তখন আপনারটা ভাইরাল হবে। তো আপনারা যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বোঝার থাকে, আমাকে কমেন্টসে জানাইতে পারেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওতে যদি আপনি একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর বড় কথা হচ্ছে, আমি এটা ভিডিওটা মেক করার কারণ হচ্ছে আপনারা যারা ইউটিউবে আইসা, নতুন অবস্থায় আইসা আপনারা ইউটিউব থেকে ছেড়ে চলে যান, বিরক্ত হন, ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আমি বলবো যে বিরক্ত হওয়ার কিছু নেই, আপনার ধৈর্য ধরতে হবে। কারণ আমি 2012 সাল থেকে আমি ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতেছি, আজ পর্যন্ত আছি। অলরেডি আমার 7-8টা চ্যানেল আছে, মনিটাইজেশন পাইছি 3টা, বাকিগুলো এখনো মনিটাইজেশন পাইনি, পেয়ে যাবো অতি তাড়াতাড়ি দ্রুত আর 2-1টার। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব যেন হয়, কারণ নেক্সট ভিডিওতে এমন ইন্টারেস্টেড ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের কাজে আসবে, মন মানসিকতা ভালো হয়ে যাবে, আর আপনিও ইউটিউবার হিসেবে দাঁড়ান, আপনিও সাকসেস হন, আমি দোয়া করি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।